রংপুর মেডিকেলে আমরা এখন ইন্টারভেনশনাল কার্ডিওলজি চালু করছি, অর্থাৎ এখানে অ্যানজিওগ্রাম, হার্টের রিং লাগানো, পেসমেকার এই জাতীয় কাজ হচ্ছে। দর্শক, আমি শাহরিয়ার মিম। আজ রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবে। এই ল্যাবে রংপুর মেডিকেল কলেজের একদল অভিজ্ঞ চিকিৎসক হৃদরোগে আক্রান্ত যারা রোগী, যাদের হার্টে ব্লক রয়েছে, তাদেরকে এই রুমের মধ্যেই কিন্তু সযত্নে তাদের হৃদযন্ত্রে রিং পরানো হয়, বা এখানেও কিন্তু এনজিওগ্রাম করে তাদের হার্টে কতগুলো ব্লক রয়েছে সেটি নিশ্চিত করা হয়। তো এই যে চিকিৎসাটুকু, এটি যদি আপনি রংপুর ছাড়া যদি কোনো বেসরকারি হসপিটালে নেন, সেখানে কিন্তু আপনাকে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা আপনাকে ব্যয় করতে হবে, যেখানে 1/3 কম টাকায় কিন্তু আপনি সরকারি মেডিকেল থেকে এই সেবাটুকু পাবেন। অ্যানজিওগ্রাম, হার্টের রিং লাগানো, পেসমেকার এই জাতীয় কাজ হচ্ছে এবং নিয়মিতই হচ্ছে এবং অতি অল্প খরচে এই কাজগুলো হচ্ছে। এখন আমরা যে রোগীকে একটা কেস করছি, এটা হলো করোনারি অ্যানজিওগ্রাম বলে এটাকে। আপনার স্ক্রিনে দেখবেন ওনার দেখা যাচ্ছে যে ওনার ডান দিকে ব্লক ছিল, এবার আমরা ওনার বাম দিকে দেখা গেল যে বাম দিকেও ব্লক আছে আর কি। এটা না দেখেন তো, ওটি একটা না সেদিন ফজলুর রহমান, এটা কি সমানের মধ্যে? এটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবের কন্ট্রোল রুম। মূলত এই কন্ট্রোল রুম থেকেই চিকিৎসকরা যারা আসলে ভিতরে রুগীকে নিয়ে যাওয়া হয়, সেখানে যে রুগীর তাদের যে হৃদের মধ্যে কতটা ব্লক রয়েছে সেটি কিন্তু ক্যামেরায় ঢুকিয়ে এনজিওগ্রাম করার মাধ্যমে এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু চিকিৎসকরা এখান থেকে নিশ্চিত হন, এবং চিকিৎসকরা রুগীর যারা স্বজনরা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করেন যে তার আসলে যে স্বজনের হার্টের মধ্যে কতটা ব্লক রয়েছে, কত পার্সেন্ট ব্লক রয়েছে, বা তার সমস্যাটা কত মেজর, ঠিক এই রুম থেকেই কিন্তু করানো হয়। এখন আসেন আমরা দেখাই যে কিভাবে আমাদের এখানে কি কি ধরনের কাজ হচ্ছে, এবং আপনারা একটা জাস্ট ভিডিও বা ফটো মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, কিছুটা হলেও আপনাদের একটা আইডিয়া হবে যে কিভাবে এখানে কি কি কাজ হচ্ছে আর কি। ওপাশ থেকে নাও ভাই, ওপাশ থেকে নাও। ওটাকে আমরা ব্লক বলি, মেডিকেল সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় স্টেনোসিস। আর আমরা যেটা ডান দিকে দেখাই আপনাদের, ডান দিকে করা হয়েছে, এই যে দেখেন ডান দিকে আস্তে আস্তে এই যে দেখেন চিকন হয়ে গেছে, এটাকে বলে ব্লক। তাহলে এইদিকে হলো না, তাহলে ডান দিকে একটা আর বাম দিকে দুটো, টোটাল আপনার রোগীর 3টা ব্লক, এবং তার তো পায়ের সমস্যা রয়েছে আর কি। তো তাহলে তার বোঝা গেল যে তার সেন্ট্রালও সমস্যা, তার পেরিফেরিতেও সমস্যা। সেন্টার মানে হার্ট আর পেরিফেরি মানে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের রক্তনালীতেও তার ব্লক ধরা পড়েছে, যার কারণে তার পায়ের যে অ্যাম্পুটেশন, মানে অর্থাৎ পায়ের এটা যে অপারেশনের চিন্তা হয়েছে। আর এখন দেখা গেল তার হার্টের রক্তনালীতেও তার ব্লক। এখন তার এই হার্টের রক্তনালীর চিকিৎসাটা আগে করতে হবে, এবং এটা করার পরে তারপর পায়ে যেতে হবে, এই হলো বিষয়। এরপরে আমরা হাতের মাধ্যমে শুরু করছি, সেখান থেকে নিয়ে প্রায় 750-800 মতো হয়ে গেছে। আর আমরা স্টেন্টিংও প্রায় করেছি 100-এর উপরে, 100-এর উপরে। 2024 সালে আমরা প্রায় +80 আমরা রিং লাগাইছি এবং 350 এনজিওগ্রাম করেছি। সফলতা 99%, ইন হসপিটাল 100%, সিএজির ক্ষেত্রে সফলতা 100%, পিসিআই এর ক্ষেত্রেও 100%। আমাদের যে সাপোর্ট সেটা সিসিউর বাইরে যদি লাগে তখন আমরা আইসিতে পাঠাই, বাট আমরা উই ক্যান হ্যান্ডেল ইন সিসিউ। আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানকার চিকিৎসক রোগীর স্বজনদেরকে এই স্ক্রিন দেখিয়ে তারা কিন্তু বুঝিয়ে দিলেন যে তার স্বজনের হার্টের মধ্যে কত পার্সেন্ট ব্লক রয়েছে, বা সেই ব্লকটা কত পার্সেন্ট রয়েছে, সেই ব্লকের সমস্যা কি কি হতে পারে, সমাধানের পরটাই বা কি, রিং পরানো যাবে কিনা। খরচের বিষয়টা হলো আমাদের এখানে গভর্নমেন্ট ফি হলো প্রসিডিউর ফি, যেটা এনজিওগ্রাম করতে 2000 টাকা, আর রিং লাগাতে হচ্ছে 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আচ্ছা, এর বাইরে যেটা হলো এনজিওগ্রাম করতে যে জিনিসপত্র, যেগুলি কিছু জিনিস, এগুলি পেশেন্টের কিছু জিনিস হয়তো কিনতে হয়, সেগুলি কিনলে ফলে দেখা যায় যে এখানে 5-6 হাজার টাকার মধ্যে এনজিওগ্রাম হয়ে যায়, এই হলো বিষয়। এটা সারা বাংলাদেশেই সরকারি জায়গায় এইভাবে হয়, গভর্নমেন্ট ফি নেয়, এবং কিছু ওষুধপত্র, ডাই, যেগুলি গভর্নমেন্টের সাপ্লাই থাকে না, সেই জিনিসগুলো রোগীরকে আমরা কিনাই, এবং কিনলে ওরকম দেখা যায় 5-6 হাজার টাকার মধ্যে এনজিওগ্রাম হয়ে যায়। আচ্ছা, তো 5-6 হাজার টাকা লাগে এনজিওগ্রামে। আর যেটা হলো যে স্টেন্টিং এর হলো গভর্নমেন্ট ফি 2000 টাকা, আর স্টেন্টের দাম বিভিন্ন দামের সরকার নির্ধারণ করে দেওয়া আছে যে কি কি ধরনের। এখন রোগীরা যেটা চয়েস করে যে ধরনের দামের, সে ধরনের দামের আমরা লাগাই দিই। রিং এর দাম মোটামুটি যেগুলি ভালো রিং, সেগুলি মোটামুটি 70-75 থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আছে আর কি। তা এখন রোগীরা পছন্দ করে যেটা, আমরা সব বলে দিই, কোনটা মেড ইন আমেরিকা, কোনটা মেড ইন ইংল্যান্ড, কোনটা মেড ইন জাপান, কোরিয়া। এখন ওরা যেটা পছন্দ করে লিস্ট অনুযায়ী আমরা সেভাবে করে দিই। তার কাজের যে বিষয়টা হলো যে আমাদের এখন পর্যন্ত, যেহেতু এখানে অনেকদিন এটা বন্ধ ছিল আপনারা জানেন, আমি এবং আমার এখানে বিভাগীয় প্রধান প্লাস আমার সাথে আরো যারা আছে, তারা তাদের সহযোগিতায়, ডাইরেক্টর আমাদের আছেন, সবার সহযোগিতায় আমরা এটা মোটামুটি চালু করছি। এখন আমরা এখানে সপ্তাহে 2 দিন রুটিন করি। রুটিন মানে হলো রবিবার আর হলো মঙ্গলবার, এই 2 দিন হলো সব এখানে এনজিওগ্রাম,
পেসমেকার, স্টেন্টিং, এই সব কাজ করা হয়। এবং নেক্সট আমাদের প্ল্যান হলো ভালভুলোপ্লাস্টি। ভালভুলোপ্লাস্টি মানে যে ভালভের ডিস্টার্ব থাকে সেই ভালভগুলো মেরামত করা। আর ওপেন হার্ট এটা হলো সার্জিক্যাল বিষয়, এটা আমাদের সার্জিক্যাল টিম লাগে, ওটি লাগে। তো সেগুলি আমার মনে হয় যে সরকার এটার দিকে মনে হয় দৃষ্টি দিচ্ছেন অলরেডি। আমাদের এখানে আপনারা জানেন যে এখানে একটা প্রজেক্ট হচ্ছে, বিল্ডিং হচ্ছে। আমার অদূর ভবিষ্যতে আমার এখানে কার্ডিয়াক সার্জারিও চালু হবে। যে রংপুরে আমরা সরকারি সেক্টরে যেভাবে কাজ করছি এর তো ডাবল তো হবেই, অনেক সময় 2.5-3 গুণ হতে পারে। যেমন ধরেন অ্যানজিওগ্রাম করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকায় 18 থেকে 20,000 টাকা লাগে, ইউনাইটেডে 25 থেকে 30,000 টাকা লাগে, স্কয়ারে ওরকম 25-30,000 টাকা লাগে। এখন ইভেন দিনাজপুরে যে প্রাইভেট আছে সেখানেও 17-18,000 টাকা লাগে। তো সেই জায়গায় গভর্নমেন্টে আমাদের এখানে 6-7 ম্যাক্সিমাম 8 এর মধ্যেই হয়ে যাচ্ছে আর কি। তাহলে এটা অর্ধেকের কম হলো না? এরকম স্টেন্টিং এর ক্ষেত্রেও, রিং লাগানোর ক্ষেত্রেও বলেন, পেসমেকার ক্ষেত্রেও বলেন, সব জায়গায় কম। কারণ একটা রিং লাগাতে হসপিটাল চার্জ 70,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে। আপনারা জানেন এটা হার্ট ফাউন্ডেশনে প্রায় 75,000 মতো লাগে হয়তো, আমি জানি না রিসেন্ট রেট কত। এবং ইউনাইটেডে গেলে 1 লাখ টাকা নেই, শুধু হসপিটাল চার্জই। তো সেইখানে আমাদের এখানে হসপিটাল কোনো চার্জ নেই, মাত্র গভর্নমেন্ট ফি 2,000 টাকা। তো ফলে এই যে ব্যাপক একটা রুগীর একটা রিং লাগাতে প্রায় 70 থেকে 80,000 টাকা সেভ হচ্ছে, যেটা আমাদের সাথে গভর্নমেন্টের পার্থক্য। বাট একটা জায়গায় বলবো, যেহেতু আমাদের এখানে বেড আছে 40টা বা 50টা, রুগী আমাদের 2 গুণ 2.5 গুণ ভর্তি থাকে, ফলে এই যে বিষয়গুলো সেই ক্ষেত্রে হয়তো আমরা প্রাইভেটের মতো সার্ভিস দিতে পারি না। বাট আমরা চেষ্টা করি। এই পর্যন্ত আমার মনে হয় আমরা সাকসেসফুলি স্টেন্টিংও প্রায় 50-র উপরে করেছি, এবং পেসমেকারও করা হয়েছে 20 বা প্রায় 25। এরপরে টেম্পোরারি পেসমেকার ওরকম 25 করা হয়েছে। তো এটা আমার ধারণা, আমি মনে করি যে এটা একটা রেকর্ড। এটা একটা রেকর্ড যে এত লোক কম জনবল নিয়ে, কম ফ্যাসিলিটি নিয়ে, এবং 100% রেডিয়াল, মানে প্রতিটা কেস আমরা হয় ডান হাত দিয়ে অথবা বাম হাত দিয়ে করেছি, এটাও কিন্তু রেকর্ড। আগে হলো নর্মালি আমরা করতাম ফিমোরাল, মানে পায়ের দিক দিয়ে, ফলে কি হতো, রুগীর ব্যথা হতো, রুগীকে একদিন থাকতে হতো। এখন যেটা রুগী সকালে আসবে, বিকালে বাসায় চলে যাবে, একবার আউট পেশেন্টের মতো। আউট পেশেন্ট যেমন রুগী সকালে এসে ডাক্তার দেখায়, বিকালে বাড়ি চলে যায়, এরকম এখানে আমরা রেডিয়াল আর্টারি অর্থাৎ হাতের কবজির এখানে যে একটা রক্তনালী আছে এটার মাধ্যমে করি। ফলে রুগী ওই দিনই দেখা যায় 3-4-5 ঘন্টা থাকার পরেই রুগী বাসায় চলে যেতে পারে। এটা ফ্যান্টাস্টিক। এবং আমরা যে গাইডলাইন ফলো করি আমেরিকান এবং ইউরোপিয়ান, সেই সমস্ত গাইডলাইনেও এখন হাতের মাধ্যমে করার কথা বলা আছে, খুব জোর দিয়ে বলা আছে। কারণ একটাই যে পেশেন্ট ফ্রেন্ডলি, মানে আমি যে কাজটা করব, রুগী যদি তাতে আরাম না পায়, আরাম বোধ না করে, তাহলে তো সেই কাজের মূল্যটা কমে গেল। তো পায়ের মাধ্যমে করলে যেটা হতো যে রুগী কষ্টটা বেশি হতো, আর হাতের মাধ্যমে একদিন টোটাল পাটা প্রায় 1 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সোজা করে রাখতে হয়, সেটা আর হচ্ছে না। ফলে রুগী এটা পেশেন্ট ফ্রেন্ডলি আর কি।